আপনি কি জানেন, গাজায় প্রতিটি কান্না যেন কাঁপিয়ে দিচ্ছে বিশ্ব বিবেককে? ইসরায়েলের নির্মম আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছে ৫৭,০০০-এর বেশি ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। খাদ্য ও চিকিৎসার অভাবে ধুঁকছে ২০ লাখেরও বেশি নিরপরাধ মানুষ। এমন ভয়াবহ মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে এবার এক হয়ে দাঁড়াচ্ছে বিশ্ব, আর সেই জোটের অংশ হল বাংলাদেশ। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের আওতায় কঠোর পদক্ষেপ নিতে আগামী ১৫ ও ১৬ জুলাই কলম্বিয়ার বোগোটা শহরে বসছে এক জরুরি আন্তর্জাতিক সম্মেলন। এই সম্মেলনের লক্ষ্য ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে কূটনৈতিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা, যেন গণহত্যা, জাতিগত নিধন ও মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত হয়। এই বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ সহ মোট ২৩টি দেশ, যার মধ্যে রয়েছে চীন, তুরস্ক, কাতার, মালয়েশিয়া, স্পেন, আয়ারল্যান্ড, ব্রাজিল, আলজেরিয়া ও দক্ষিণ আফ্রিকা। ২০২৪ সালের জানুয়ারিতে নেদারল্যান্ডের হেগ শহরে গঠিত হয় হেগ গ্রুপ নামের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। এর উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পক্ষে একক নয়, বরং যৌথভাবে অবস্থান নেওয়া। এবার সেই জোটের কার্যক্রম আরও জোরদার করতে কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকার যৌথ আয়োজনে বসছে এই গুরুত্বপূর্ণ সম্মেলন। দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী রোনাল্ড লামোলা স্পষ্ট ভাষায় বলেছেন, কোনো জাতি আইনের ঊর্ধ্বে নয় এবং কোনো অপরাধী জবাব ছাড়া থাকতে পারে না। কলম্বিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মাউরিসিও জারামিলো জাসির বলেন, গণহত্যা শুধু একটি জাতির বিপর্যয় নয়, এটি মানবতার অস্তিত্বের জন্যেই হুমকি। কলম্বিয়া কখনোই বর্ণবাদ ও জাতিগত নিধনের মতো অপরাধের কাছে নির্লিপ্ত থাকতে পারে না। তিনি জানান, এই সম্মেলন শুধু প্রতীকী প্রতিবাদ নয়, বরং বাস্তব পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বিশ্ববাসীর সামনে একটি স্পষ্ট বার্তা দেওয়ার লক্ষ্যেই এগোচ্ছে। বাংলাদেশের এই সাহসী পদক্ষেপ নিঃসন্দেহে মুসলিম উম্মাহ ও মানবতার পক্ষে একটি গর্বিত অবস্থান। ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ আবারও প্রমাণ করল, আমরা শুধু মুসলমানই নই, আমরা মানবতাবাদী, আমরা ন্যায়ের পক্ষে। যখন অনেক রাষ্ট্র নিজেদের স্বার্থে নীরব, তখন বাংলাদেশ দৃপ্ত কণ্ঠে বলছে, এনাফ ইজ এনাফ। বিশ্লেষকদের মতে এই বোগোটা সম্মেলন হতে পারে একটি মোড় ঘোরানো মুহূর্ত, যেখানে কেবল কথার ফুলঝুরি নয়, বাস্তব আইনি পদক্ষেপ নেওয়ার সাহসী উদাহরণ তৈরি হতে পারে। যদি এই জোট সফল হয়, তাহলে হয়তো একদিন আন্তর্জাতিক অপরাধীদের জবাবদিহি নিশ্চিত হবে, আর বিশ্ব আবার বিশ্বাস করতে শিখবে ন্যায় বিচার এখনও সম্ভব।